জন্য আল্লাহ এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছে। কুরআনুল কারীম নাযিল করার ২ নম্বর কারণ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আল্লাহ তাআলা পাঠাবেন না। এ বন্ধু, আল্লাহ তাআলা যদি আমার আপনার নবীর পরে যদি কোনো নবী দুনিয়াতে পাঠাইতেন, তার সম্বন্ধেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া গেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার পরে যদি আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো নবী পাঠাইতো, সে নবী হয়ে আসতো আর কেউ না, তার নাম হলো উমার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আর নবীর পরে যেহেতু ওমরকে নবী আল্লাহ তাআলা বানান নাই, এর মানে আরো স্পষ্ট হয়ে গেল দুনিয়াতে যদি কেউ নবী দাবি করে, সে নবী না, সে হবে কাজ্জাব, সে হবে কাফের। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, গোলাম আহমদ কাদিয়ানী উনি নবী দাবি করেছে, আসলে কি উনি নবী হবে না কাফের হবে? আরো জোরে বলেন, নবী হবে না কাফের হবে? গোলাম আহমদ কাদিয়ানী হলো কাফের। এরা যার অনুসরণ করে এরাও হলো কাফের, যারা একে বলবে না কাফের তারাও হবে কাফের। আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম থেকে নিয়ে প্রত্যেক জেলার হযরতে উলামায়ে কেরাম তাওহীদি জনতা ঢাকা সর উদ্যানে একত্রিত হয়েছিল। সকলের দাবি ছিল গোলাম আহমদ কাদিয়ানী কাফের, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। এরা বাংলাদেশে মুসলমান হিসেবে থাকতে পারবে না, মুসলমানের পরিচয় দিয়া বাংলার জমিনে থাকতে পারবে না, কারণ নবীর পরে নবী নাই। এই কথাটা আমাদের মনে প্রাণে সকলেরই হওয়া দরকার। কথা ঠিক না বেঠে? এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমার আপনার নবী হলো সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এই কথা আমার আপনার বলাতে কষ্ট হবে না? কষ্ট হবে? আমার আপনার ঈমানি দায়িত্ব হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলা ফরজ। কথা ঠিক না বেঠে? এজন্য আমরা মুসলমান হিসাবে তাকে কাফের বলা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এজন্য আমি এখন বলবো গোলাম আহমদ কাদিয়ানী, আপনারা বলবেন কাফের, আপনারা বলবেন কাফের, আমি বলবো কাফের, আপনারা বলবেন গোলাম আহমদ কাদিয়ানী। সবাই রেডি আছেন? রেডি আছেন? গোলাম আহমদ কাদিয়ানী। এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে, গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাফের।
মাশাআল্লাহ। আমি আপনি যদি নবীর উম্মত হয়ে যদি এই কথা যদি না বলি তাহলে আমার আপনারও ঈমান থাকবে না। আর নবীর চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে, আমি আপনি নবীর উম্মত হয়ে যদি বসে থাকি তাহলে নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে না। কথা ঠিক না বেঠে? নবীর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের জান দিয়ে দিয়েছেন। আমি আপনি যদি নবীর জন্য যদি নিজের জান না দিতে পারি, সব কিছুর চাইতে যদি নবীকে বেশি মহব্বত করতে না পারি, রাসূল বলেন লা ইউমিন, তুমি মুমিন হইতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমার আপনার মুমিন হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যদি মুমিন হওয়ার যদি আমার আপনার দরকার হয়, মুমিন হিসাবে যদি আল্লাহ তাআলার কাছে উঠতে চাই, আমার আপনার সব কিছুর চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যখন হিজরত করতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একবার ডাইনে আসে আর একবার বামে আসে। আবু বকর একবার সামনে আসে আবার পিছনে আসে। রাসূলুল্লাহ চিন্তা করে কি ব্যাপার, আবু বকর একবার ডানে আসে, একবার বামে আসে, একবার সামনে আসে আর একবার পিছনে আসে। রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি একবার ডানে আসো আবার বামে আসো, একবার সামনে আসো আবার পিছনে আসো, কারণ কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করে, আবু বকর তুমি একবার ডানে আসো, ডান থেকে আবার বামে চইলা যাও, সামনে আসো আবার সামনে থেকে পিছনে চইলা যাও, বারবার আবু বকর তুমি এমন করতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে ফলো করতেছে, কাফেররা তো নিজেরাও আপনাকে তালাশ করতেছে, এমন কি আপনাকে মারার জন্য কাফের বেঈমানরা মক্কার মধ্যে এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, আপনাকে যদি কেউ হত্যা করতে পারে তাহলে তাকে 100 উট পুরস্কার করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 1000 উট আপনাকে হত্যা করলে পুরস্কার দেওয়া হবে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডানে যাই, কাফেররা যদি আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে, আমি আবু বকরের দেহটা সামনে দিয়ে দেই, যাতে আমি আবু বকর বেঁচে থাকতে আল্লাহর হাবিবের শরীরে কোনো আঘাত না আসে। আমি আবু বকর বাম দিকে চলে যাই, বাম দিক থেকে যদি কাফের বেঈমান যদি আক্রমণ করে, আমি আবু বকর বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে আমি আঘাত আনতে দেব না। আমি আবু বকর সামনে যাই, কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের শরীর ঝারঝার হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর শরীরে কোনো আঘাত আনতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছনের দিকে যাই আর দিলে দিলে তামান্না রাখি, পিছন দিক থেকে যদি কাফের বেঈমান যদি আক্রমণ করে, আমি আবু বকরের শরীরটা জারজার হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে,
কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে কোনো আঘাত আনতে দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানটা রাসূলুল্লাহর জন্য বিলীন করে দেবে। এ বন্ধু, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঈমানদার। আবু বকরকে সৃষ্টি করেছেন আমার আপনার রব আল্লাহ, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ। আবু বকরের জন্য যেই জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আমার আপনার জন্য সেই জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, আমার আপনার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে। এখন আমি আপনি তার উম্মত, আবু বকর রাসূলুল্লাহর উম্মত। আবু বকরের জান্নাতে যাওয়ার প্রয়োজন হলে আমার আপনার জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আর হুজুরে বলেন আছে কি নাই? তাহলে আমার আপনার নবীকে নিজের জানের চাইতে পানের চাইতে বেশি মহব্বত করা দরকার আছে কি নাই? এ মুসলমান বন্ধু, আমি আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে মহব্বত না করি, রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান সন্ততি সব মানুষের চাইতে যদি